হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার চলে এলাম আজকে সকাল সকাল একটা অন্যরকম নতুন ব্লগ নিয়ে। আর আজ হচ্ছে কিন্তু আমাদের অ্যানিভার্সারি। তো আজকে সকাল থেকে আমাদের বিবাহবার্ষিকীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ প্রত্যেক বছর তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ব্লগ। তখন আমি যেহেতু ভিডিও করতাম না, আমার বিয়ের পর মানে ফার্স্ট অ্যানিভার্সারিটাই আমার কিন্তু বেশ ভালোভাবে সবাই মিলে আমরা সেলিব্রেট করেছিলাম, অনেক আনন্দ মজা করেছিলাম। আর তারপর থেকে ঘরোয়াভাবেই করি। তো এটা হচ্ছে আমার চতুর্থ বিবাহবার্ষিকী। তা ইভানকে নিয়ে এবছরটা প্রচণ্ড মজা করে আনন্দ করে সেলিব্রেট করব। কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আগের বছরের বিবাহবার্ষিকীর ব্লগটা যারা যারা দেখোনি সেটাও গিয়ে তোমরা দেখে আসতে পারো। আর আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আর আজকের বিবাহবার্ষিকীটাও কিন্তু আমরা অনেকটা স্পেশাল করে কাটাবো। কিভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো সারা দিন যা কিছু করব দেখতে থাকো। তো সকালবেলা আমাদের টিফিন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন মানে একদম রান্নাবান্নার পর্বে লেগে পড়বো। আর আজকে রান্নাবান্না মোটামুটি টুকটাক অনেক কিছুই আছে। তো কি আছে চলো সেটা তোমাদের একবার চটপট করে দেখিয়ে দিই। তো চলো দেখতে থাকো। তো আজকে ভাবলাম একটু পায়েস করব। তো শুভ দিনে পায়েসটা বেশ ভালোই লাগে। আর তো সেই জন্য দেখো এখানে ইন্ডাকশন ওভেনে আমি দুধটা ভালো করে কিন্তু জাল দিয়ে দিয়েছি। এবার আমি বাকিটা গ্যাসে করব। তো চলো দেখতে থাকো। আর এই যে এখানে দেখো আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে রান্না করব হচ্ছে চিকেন দো পেঁয়াজা। আর তার সাথে এখানে তেলাপিয়া মাছ রেখেছি, এটা ইভানকে করে দেবো। ইভান আর মাছটা ওকে ভাবছি রাতে দেবো, রাতে যেহেতু ওকে মাংস দিই না, আর এই মাংসটাও দুপুরে খাবে। তো ওই জন্য সব মিলিয়ে আর কি 2 পিসে এই যে তেলাপিয়া মাছ রয়েছে, আর তার সাথে রয়েছে কিন্তু চিকেন। আর এই যে এখনো চালটা আমার ভেজানো হয়নি। আজকে বানাবো হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন দো পেঁয়াজা আর পায়েস। আর এইগুলোই হবে আজকে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আর শীতের বেলা অনেকটা ছোট, তো সেই কারণে কি বলো তো সকাল থেকে উঠে মানে ইভানকে খাওয়াতে লাগে 1 ঘন্টা। তারপর তো আদারওয়াইজ অনেক কাজ আছে, সব কিছু কমপ্লিট করে মানে এখনও রান্নায় হাত দিয়ে উঠতে পারিনি। এবার রান্নাবান্না আস্তে ধীরে করব। আর ইভান তো বদমাইশি করেই চলেছে, ওর বদমাইশির কোনো লিমিট থাকে না। এই যে হাই ইভান, একটু ইভান হাই করে দাও। বলছি বাবা, সবাইকে একটু ফ্লাইং কিস দিয়ে দাও। ও আর একটা কিসি দাও, আমাকে একটা কিসি দাও। ওলে বাবা, আমাকে একটু আদর করে দাও, একটু চুমু দিয়ে দাও, আমাকে চুমু দাও। মাম্মাকে একটু চুমু দিয়ে দাও, মাম্মাকে। ওলে বাবা, দাঁড়া ঠিক করে দাঁড়া, পড়ে যাবে। ওরে বাবা। তো আর তার আগে তোমাদের বলে দিই, আজ হচ্ছে 11 ডিসেম্বর। আর আজকেই আমাদের বিবাহবার্ষিকীর দিন। 11 ডিসেম্বর আর কি মানে অনেকটা স্পেশাল আমাদের কাছে, প্রচুর স্পেশাল। আজ থেকে 4 বছর আগে মানে এই সময় মানে প্রচুর ব্যস্ত ছিলাম, মানে খুবই মজা হয়েছিল সেই দিনগুলো। মানে কিভাবে 4 বছরটা পার করে ফেললাম। আরও তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম, প্রত্যেকটা বছর যেন এরমভাবে আমরা একসাথে হাতে হাত রেখে মানে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। ওরে বাবা, পড়ে যাবি। দাঁড়া। সারাদিন যা কিছু করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে রান্নাবান্নার পর্বটাই সারি। তোমাদের আই হোপ আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো স্কিপ না করে কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখো। আর অনেক ভালোবাসা দিও, আমার সাথে থেকো, কেউ কিন্তু ভিডিও মিস করো না, সবাই দেখো। আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে, এইটুকু বলতে পারি। তো চলো পায়েসটা বসিয়ে দিই। তো পায়েসটা কি বলো তো, আমার সংসারে না আমি এই নিয়ে 2nd বার রান্না করছি। তো পায়েসটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম, তাই মাকে ফোন করেছিলাম। এই যে এখন দেখো পায়েসে দুধটা একটু কম, মানে 1 লিটার দুধে আমি পায়েস বানিয়েছি। তো তার মধ্যে কি বলো তো আমি জলই মেশাইনি। তারপর মাকে বলার পর মা বললো না, প্রায় হাফ গ্লাসের মানে 1 গ্লাস থেকে আর একটু বেশি, ওই 1.5 গ্লাস মতো জল অ্যাড করতে। তো তারপর জল অ্যাড করে দিয়েছি। আর এখানে দেখো গোবিন্দভোগ চালটা ধুয়ে আমি ঘি মাখিয়ে নিচ্ছি, কারণ ঘি মাখালে পায়েসে একটা আলাদা স্মেল আসে, যে স্মেলটা খুব ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ এখন দুধের পরিমাণটা বেশি, কারণ আবার আমি জল দিয়ে দুধটাকে ফুটিয়েছি। তো তারপরে এই যে দেখো ঘি দিয়ে মাখানো চালটা আমি কিন্তু এবার দুধটা ভালো করে ফুটে গেছে, তারপর আমি কিন্তু পায়েসের মানে দুধের মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে পুরো চালটাকে সেদ্ধ করে নিতে হবে, যাতে চালটা একদম গলে আসে। তো সেরকমভাবে সেদ্ধ করার পর তারপরে আমি মিষ্টিটা এখানে অ্যাড করব। অ্যাকচুয়ালি চাল যদি ভালো সেদ্ধ হওয়ার আগে মিষ্টি দিয়ে দিই, তাহলে মা বলে যে চালটা নাকি সেদ্ধ হয় না আর মিষ্টি দেওয়ার পর। তো সেই জন্য আগে আমি চালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব, তারপর কিন্তু আমি বাতাসা অ্যাড করব। আর এখানে এই যে দেখো চাল আমি তোমাদের দেখাচ্ছি, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি হাতে টিপেও দেখে নিয়েছি, একদম গলে গেছে। তো এবার আমি এর মধ্যে কিন্তু এখানে বাতাসা অ্যাড করব, কারণ বাতাসা দিয়ে
পায়েসটা আমার খুব ভালো লাগে। আর শীতকালে গুড়ের পায়েস যেহেতু ভালো লাগে, আর গুড়টা দিয়ে আমি ঠিক রিস্ক পেলাম না আজকের দিনে, যদি ইনকেস কোনো রকম কেটে কুটে যায় তো প্রবলেম হয়ে যাবে। তো সেই কারণে আমি গুড় বাতাসা অ্যাড করে দিলাম এখানে। আর গুড় বাতাসার স্মেলটা খুব ভালো লাগে, তো সেই কারণে আমি গুড় বাতাসা দিয়ে এখানে পায়েসটা করছি। আর এই যে দেখো দিয়ে দিলাম গুড় বাতাসা। এরপর আমি কাজু কিশমিশগুলো পরিমাণ মতো এখানে অ্যাড করব। তো ফার্স্টে আমি কিশমিশ দিলাম আর কাজুগুলো একটু ভেঙে নিচ্ছি, ভেঙে দিয়ে তারপরে এবার দেখো এর মধ্যে আমি কিন্তু কাজুটা অ্যাড করে দেবো। এই যে দেখো কাজু আমার ভাঙা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিন্তু কাজুটাও দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। তারপরে দেখো এর মধ্যে আমি এলাচ দিয়ে দিলাম। এলাচের স্মেলটা কিন্তু পায়েসে অবশ্যই দরকার। তো আমি এই জন্য তিনটে মতো আর কি এলাচ ফাটিয়ে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম। তো এবার আরেকটু ফুটবে, ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার পায়েস। তো এখানে দেখো আমুল দুধ গোলাচ্ছি আর কি, একটু পায়েসের মধ্যে দেবো, তাহলে একটা ক্রিমি টেক্সচার আসবে। আমুল দুধ আমার গোলানো কমপ্লিট, এবার অ্যাড করবো, চলো। তো এইটাও আমার মায়ের থেকেই শেখা বলতে পারো। যখন দুধটা ফোটাচ্ছিলাম তার মধ্যে থেকে এই 1.5 হাতা মতো দুধ আমি তুলে রেখেছিলাম, সেই দুধটার মধ্যেই আমি কিন্তু এই আমুল স্প্রের পাউডারটা মিশিয়ে দিলাম। আর এটা দেওয়াটা মানে একদম নিজের মধ্যে আর কি, নিজের ইচ্ছে বলতে পারো, দিলেও হয় না দিলেও হয়, আমরা দিই বিকজ ক্রিমি টেক্সচার যেটা তোমাদের আগেই বললাম ওইটা আসে, তো বেশ ভালো লাগে, একটা ক্ষীরের মতো লাগে। আর এবার দেখো পায়েসটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এরপর আমি চিকেনটাকে কিন্তু ম্যারিনেশন করে নেবো। ওই জন্য আমি দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো, নুন দেবো আর সর্ষের তেল দেবো, দিয়ে ব্যাস এগুলো দিয়ে ভালো করে কিন্তু আগে আমি মেখে নেব। আর চিকেনে আমি জিরে গুঁড়োটা আজকে দেবো না, মানে দো পেঁয়াজা রান্নায় আমি কিন্তু জিরে গুঁড়োটা অ্যাড করব না, শুধু মানে এটা করব কিন্তু আমি ধনে গুঁড়োর ওপর। তো দেখো পরিমাণ মতো সব আমি ওই রেগুলার রুটিন মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কিন্তু সর্ষের তেল মানে কিছুটা অ্যাড করে দেবো। আর ম্যারিনেশনের সময় যদি সর্ষের তেল দেওয়া যায় তাহলে না চিকেনটার গায়ে বেশ মানে একটা আলাদা ময়েশ্চারাইজ হয় চিকেনটার গা আর কি, ভালো লাগে। আর এই চিকেনটা কিন্তু প্রত্যেকটা পিস আমাকে 2 পিঠ লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। তো এখন আমি ম্যারিনেশন করার পর চিকেনগুলোকে কিন্তু ভালোভাবে আগে ভেজে নেব। তো চলো দেখতে থাকো। তো দেখো চিকেন ম্যারিনেশনের পর আমি 1/2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপর আমি এখানে সর্ষের তেল গরম করে এখানে আমি চিকেনের পিসগুলো ভালো করে কিন্তু ভেজে নেব। তো চলো দেখতে থাকো। আর চিকেন দো পেঁয়াজার নামটা কিন্তু বিশেষ লোভনীয় একটা নাম। তো যেরকম নামটা লোভনীয় সেরকম রান্নাটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়। এর আগেও একদিন আমি বানিয়েছিলাম, সেই দিন আমি আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করিনি, কারণ আমি তখন ভেবেছিলাম যে কেমন হবে না হবে। তো তারপরে দেখলাম যে না, বেশ ভালোই বানাতে পেরেছি, তাই ভাবলাম না চলো আজকে অ্যানিভার্সারির দিনটাই আমি এই রেসিপিটাই করব। আর এবার দেখো চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার আমি ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর গোটা গরম মশলাটা একটু হালকা মানে ফ্রাই করে নিয়ে তারপরে আমি কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিলাম, যেহেতু দো পেঁয়াজা তাই পেঁয়াজটা কিন্তু দুভাবেই এখানে ইউজ হবে। আর পেঁয়াজটা এবার আমি নুন চিনি দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। একদম বেরেস্তা টাইপের মানে ভাজা হয়ে যাবে, মানে পুরোপুরি বেরেস্তা হবে না, আবার একটু সোনালি কালারও চলে আসবে। তো ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা, কারণ পেঁয়াজ ভাজার ওপরই কিন্তু রান্নাটা ডিপেন্ড করছে। কারণ পেঁয়াজটা বেশি ভাজা হলে তাহলে কিন্তু রান্নাটাও বেশ ভালোই, মানে একদম রান্নার মধ্যে পেঁয়াজগুলো আর দেখা যাবে না, গলে গলে আসবে। আর তার মধ্যে এবার আমি কিন্তু কয়েকটা স্লাইস করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আর এরপর আমি ওই যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর একটা আলাদা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাও এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে তার মধ্যে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছিলাম, ধনে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এগুলো। তারপরে আমি এখানে আবার দেখো চিকেনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টক দই অ্যাড করে দিয়েছিলাম। আর দেখো এবার রান্নাটা আমার কষতে থাকুক, তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করি। তো আজ থেকে 4 বছর আগে যেই পার্লারে আমি বিয়ের সাজ সেজেছিলাম সেই পার্লারেরই না সেকেন্ড ব্রাঞ্চ খোলা হয়েছে আমাদের বেলুড়ের কুমিল্লা পাড়ায়। যারা বেলুড়ে থাকো তারা তো জানবেই, নিহারিকা বিউটি জোন। তো দেখো সেখানে কিন্তু আমার ছবিটাই বাইরে হোর্ডিংয়ে দেয়া আছে। এটা কিন্তু আমার বিবাহবার্ষিকী উপলক্ষে আমার কাছে সব থেকে বড় গিফট। দিদি নতুন সেকেন্ড ব্রাঞ্চ খুলেছে, সেখানে কিন্তু আমার ছবিটাই এখানে দিয়েছে। তো যাই হোক, তো এটা বেশ আমার কাছে একটা দারুণ গিফট মনে হলো, তাই ভাবলাম চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর এদিকে দেখো আমি একটা ছোট কড়াইয়ের মধ্যে অল্প ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গলে আসার পর আর কি আমি এর মধ্যে পেঁয়াজের যে কিউব করে রেখেছিলাম সেই কিউব পেঁয়াজগুলো আর কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নেব, মানে ওই যেটা বলে না টস করে নেওয়া, সেটা করে নেব। আর তার মধ্যে এবার আমি অল্প একটু সামান্য গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরেটা তোমরা আগেই দেবে, আমার কড়াইটা যেহেতু একটু পাতলা মানে পুড়ে যেতে পারে, তো সেই কারণে আমি
আমি আগে রিস্ক না নিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি একটু গোটা জিরে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপর এই যে মানে এটা বানিয়ে নিলাম, তো সেটা এবার আমি কিন্তু এই চিকেনের যে গ্রেভিটা সেটার মধ্যে এটাকে অ্যাড করে দেবো। তো এটার জন্যই বলতে গেলে এই দো পেঁয়াজ রান্না একটা আলাদা মানে কি বলবো স্মেল আসে, প্লাস একটা আলাদা টেস্ট আসে, যে টেস্টটা দুর্দান্ত হয়। তো অবশ্যই তোমাদেরকে আমি বারবার বলবো যে রান্নাটা একবার বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো, ভীষণ ভালো খেতে হয়। তো দেখো আমার একটু মনে হয়েছিল ঘিটা কম লাগছে, তো সেই জন্য আমি আরো একটু ঘি অ্যাড করে দিলাম। তো এখানে চাইলে তোমরা বাটারও দিতে পারো, কিন্তু আমি ঘিটাই দিলাম। আর তো দেখো আমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, এটাই একদম পারফেক্ট আছে। তো একদম কমপ্লিট হয়ে গেছে, এটা এবার কিন্তু আমি কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দেবো যেখানে আমার চিকেনের গ্রেভিটা হচ্ছে। তো সেই কড়াইতে চলো এবার আমি এটা ট্রান্সফার করে দিই। তো দেখতে পারবে তারপর কতটা সুন্দর লাগবে, আর সত্যি মানে টেস্টটা অপূর্ব হয় এটা দেওয়ার জন্য। আর চিকেনের কালারটাও দেখতে পাচ্ছ একদম লাল লাল হয়েছে, আর এই জিনিসটা একটু স্পাইসি হবে বলতে পারো। আর এদিকে দেখো আমার ফ্রাইড রাইস রান্নাও কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো চলো আমার খাবারটা মানে গোছাতে গোছাতে তোমাদের একবার আমার কিছু বিয়ের ছবি দেখিয়ে দিই। তো দেখো আমার তোমাদের দাদা ভাইকে খাওয়ার বেড়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ফ্রাইড রাইস, চিকেন দো পেঁয়াজ আর পায়েস আর মিষ্টি দই রয়েছে। তো ব্যাস এইটুকুই আয়োজন করেছি। আর তোমাদের দাদা ভাই বললো নিচে খাবে, যেহেতু ও না একটু নিচে খেতে বেশি পছন্দ করে, ভালোবাসে। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে চলো আজকে দুজনেই নিচে বসেই খাই, সেটাই মানে অনেক আনন্দের হবে। তো ফ্রেন্ডস আজকে রান্নাবান্না নিয়ে মানে সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম তোমাদের সাথে একদমই কথা বলতে পারিনি। তো ভাবলাম যে না চলো এবার রেডি টেডি হয়ে তোমাদের সাথে কথা বলি। তো আজকে এই যে এই একটা জাম্পস্যুট পরেছি, এটা আমার বাবার দেয়া, মানে 2 বছর আগেই দিয়েছিল জাম্পস্যুটটা, এটা পরা হয় না খুব একটা, তো ভাবলাম আজকেই পরি। আর তো দেখতেই পেয়েছো কি কি রান্নার আয়োজন করেছি, ফ্রাইড রাইস করেছি, চিকেন দো পেঁয়াজা করেছি, পায়েস করেছি আর মিষ্টি দই, ব্যাস এতটুকুই আয়োজন করতে পেরেছি। দইটা তো কেনা। তো তোমাদের দাদাভাইকে দিয়েছি খেতে, তো তোমাদের দাদাভাই খাচ্ছে আর বললো আজকে নিচে খাবে, মানে নিচে বসে খাবে আর কি। ওর মানে একটু ভালো মন্দ আয়োজন মানে খাওয়া দাওয়া হলে খালি নিচে বসে খেতে খুবই পছন্দ করে। আলাম ঠিক আছে চলো তাহলে নিচে বসেই আজকে খাওয়া দাওয়া করা যাক আর কি। তো চলো তোমাদের একবার চটপট করে সমস্তটা দেখিয়ে দিই। তো এই যে তোমাদের দাদাভাই বসে পড়েছে খেতে, আর এই যে ইভানের খাওয়া হয়ে গেছে, খাওয়া কমপ্লিট। ইয়ো করে দে সবাইকে, ইয়ো ইয়ো করে দাও, ইয়ো ইয়ো করে দাও, করে দাও, ইয়ো ইয়ো করে দাও। ও না না আমি শোনা। তো এই জাম্পস্যুটটা পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। তো চলো এবার চটপট করে লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো আমাদের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর ইভানকে ওর ফর্মুলা ফিট দিয়ে দিয়েছি। আর তো চলো এবার একটু রেস্ট টেস্ট করি, তারপর সন্ধ্যেবেলা একদম ধামাকাদার ব্লগ নিয়ে চলে আসছি, মানে ধামাকাদার একটা মুমেন্ট নিয়ে চলে আসছি। আর এই যে তোমাদের দাদাভাই আর কিছু বলো না, পরে বলবো। তো যাই হোক, তো চলো আমরা একটু রেস্ট করি, তো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো ফ্রেন্ডস গুড ইভিনিং, আবার রেস্ট করে চলে এলাম তোমাদের সাথে, মানে পুরো ব্লগটা শেয়ার করতে হবে তো তার জন্য। আর এদিকে এখন আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, আর এখন বেরিয়ে পড়বো তোমাদের দাদাভাইয়ের সাথে কেক আনতে। তো চলো আগে কেক আনতে যাই, তো তারপর তো ওখানে গিয়ে দেখাই হচ্ছে তোমাদের সাথে, কেক কিনবো আর টুকিটাকি কয়েকটা জিনিস কেনার আছে। তো চলো একবারে কিনে কাটে এসে বাড়িতে এসে তারপর দেখা করছি তোমাদের সাথে। তো রাস্তাঘাটে যতটুকু পারবো তোমাদের সাথে সবটাই কিন্তু শেয়ার করবার চেষ্টা করবো। তো চলো দেখতে থাকো স্কিপ না করে। তো আসার সময় দেখো চিকেন ড্রামস্টিক আর চিকেন উইংস নিয়ে এসেছিলাম। তো এটা অনেকদিন ধরেই খেতে ইচ্ছে করছিল, আমাদের পাশে একটা নতুন দোকান হয়েছে সেখান থেকে। তো আমরা চলে এসেছি একটু আগে বাড়িতে। তো ইভান ঘুমাচ্ছে, তো ইভানকে সাথে নিয়ে যেহেতু কেক কাটবো তাই ভাবলাম যে ইভান ঘুম থেকে উঠুক তারপরই কেক কাটা যাবে। আর এখন আমরা একটু স্ন্যাক্স নিয়ে এসেছি, তোমাদের সাথে তো শেয়ার করলাম, সেটা এখন খাবো। তো চলো দেখতে থাকো। তো এই যে দেখো চিকেন লেগ পিস, তো চলো খাওয়া যাক।
তো বুঝতেই পারছো চিকেনটা পুরো দেখো গোটা লেগ একেবারে, খেতে কিন্তু দারুণ। আর শীতকালে সন্ধ্যাতে না এরকম ধরনের স্ন্যাক্স খেতে কিন্তু বেশ ভালো লাগে বলো। তো চলো আমরা স্ন্যাক্সটা এনজয় করি, তারপর কেক কাটিং এর সময় দেখা করছি তোমাদের সাথে। তো ইভান বাবু এসে গেছে, এবার ভাবলাম চলো কেক কাটিং করবো। অ্যাকচুয়ালি ইভান নিচে ঘুমোচ্ছিল, তো সেই কারণে আমরা ওয়েট করছিলাম আর কি, যে ইভান আসবে তারপরেই কেক কাটবো। আর ইভান এগুলো একটু বেশ মজা পায়, তো সেই কারণে ইভানকে নিয়েই করবো। আর ইভান যেহেতু এখন আমাদের লাইফে একদম মানে সব থেকে বড় অংশ, তো সেই কারণে ওকে নিয়ে সবকিছু করতে বেশি ভালো লাগে। থেকে তো কেকটা পছন্দ হয়েছে, ভালো লাগলো, ওই জন্য নিলাম। আর এই যে দেখো এখানে অ্যানিভার্সারি ট্যাগটা দিয়ে দিয়েছে, হ্যাপি অ্যানিভার্সারি। তো চলো খোলা যাক। বাবা দে, এটা খুলে ফেলবি না। আর এই যে দেখো কেকটা আমি ওপেন করলাম বক্সটা থেকে, তো দেখো পূজা অ্যান্ড আকাশ কত সুন্দরভাবে লেখা আছে, আর কেকটা আমার পছন্দের। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই বলো। তো দেখতে তো ভীষণ সুন্দর হয়েছিল, আর সেটা দেখেই এনেছিলাম। আর তারপর দেখলাম খেতেও কিন্তু অসাধারণ লাগছিল, আর দেখে আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে, তাই ভাবলাম না চলো এটাই নেব। অনেক কিছু ছিল, ব্লুবেরি ছিল, আরও অনেক রকম কিছু ফ্লেভারের ছিল, কিন্তু আমি ভাবলাম না চলো এটা স্ট্রবেরিটাই নেব। আর এই যে দেখো অ্যানিভার্সারি ট্যাগটা দিয়ে দিয়েছে, সেটা এখানে বসিয়ে দিলাম। বেশ মজা হচ্ছিল যখন ওরা নাম লিখবে বলছিল, যখন বললাম পূজা আকাশ তখনই ওরা বুঝে গেছে যে অ্যানিভার্সারি। তো নিজে থেকেই ওরা বেশ সুন্দর করে মানে সমস্তটা করে দিল। আর এই যে দেখো ইভান এখানে বসেছে কেক কাটার জন্য রেডি। ওর বার্থডে থেকে ও মানে খুব ভালো করে বুঝে গেছে কেক কাটাটা কী জিনিস, আর ও মজাও পায়। আর এই যে দেখো আমি ইভানকে সমানে বলছি যে ইভান এই ফায়ার ক্যান্ডেলটা শেষ হয়ে যাওয়ার পর না, জন্মদিনে দুবার কেক কাটার পর এই ফায়ার ক্যান্ডেল শেষ হওয়ার পর ও যা এই কথাটা বলেছে, যেটা আমরা খুব মজা পেয়েছি, যেটা আমাদের শুনতে খুব ভালো লাগে। তো সেই কারণে ওকে আমি আবার বলছিলাম যে পাপা তুই এটা শেষ হয়ে গেলে কিন্তু আবার যা বলবি। তো সত্যিই তাই, ও কিন্তু যা বলবে। তো তোমরা দেখতে থাকো, মানে একদম স্কিপ না করে, তোমাদের খুব ভালো লাগবে। আর ইভানের এই যা বলাটা না মানে অনেক ছোট থেকে আমরা শুনি, মানে খুব ভালো লাগে। আর ওই জন্য ওকে কোনো কিছুতেই আমরা বলি যে তুই যা বল, ও খুব সুন্দর বলে যা। এই জিনিসটা না আমাদের কাছে মানে অসাধারণ লাগে। তো দেখো এই ফায়ার ক্যান্ডেলটা শেষ হওয়ার সাথে সাথে ইভানের মুখ থেকে কিন্তু এই কথাটা বেরোবে। তো ইভানের এই কথাটা শোনার জন্য স্কিপ না করে পুরোটা দেখো, তোমাদের ভালো লাগবে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। চলো না বাবা অনেকক্ষণ হয়েছে বলো। এটা বেশি ভালো এটার থেকে, না ধরো এটা কোম্পানির তো। সাইডে কাটো। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আরেকটা কি দেবো? হ্যাপি অ্যানিভার্সারি। কি নানা করছিস? ও বলছে না আমি কাটবো, তোমরা কেটো না, আমি গুতাবো ওটাকে। ওরে বাবা আমার সোনা। বাবা এটা আইসক্রিম না কেক? আইসক্রিমের মতো তুলে নিয়েছে গাড়ি দিয়ে। নিয়েছে কিন্তু ভালো বলো, যে খাওয়ার মতো করেই নিয়েছে। শোনা কেকটা খা, একটু কেকটা কামড় দে। ওইটা ভালো, ওটা টেস্টি, ওটা মিষ্টি মিষ্টি তো। হ্যাঁ খাও।
যেটা ইচ্ছে তুমি আজকে সেটা খাও। আচ্ছা পাপার জন্য সব ছাড়।